আছে? এখানে বলছে যদি A সমানুপাতে B হয়, B সমানুপাতে 1/c হয়, C সমানুপাতে D হয়, তাহলে A আর D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? তাহলে A সমানুপাতে B হলে A = K1B, K এখানে অসম্পূর্ণ ভেদ ধ্রুবক। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, বারবার বলছি। তাহলে B সমানুপাতে 1/c, তাহলে B = K2 C, তাহলে যেখানে K2 হচ্ছে অসম্পূর্ণ ভেদ ধ্রুবক। ঠিক আছে? এই হয়ে গেল। এইবার কি দেখব? এইবার সি সমানুপাতেও বলেছে ডি, তাহলে সি = K3 হয়ে গেল। এবার এ আর ডি এর মধ্যে সম্পর্ক আমাদের বার করতে বলেছে। তাহলে এ = K1B, ওই আগে পেয়েছি, প্রথমে ছিল না, এ = K1B এই জায়গাটা। ঠিক আছে? সেখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এবার বি এর মানটা কোথায়? বি এর মানটা এখান থেকে বি এর মানটা বসাতে পারি, কি K2/C বসিয়ে দিলাম। ঠিক আছে? তারপর সি এর মানটাও এখান থেকে আবার বসিয়ে দিতে পারি, সিটি এর মানটা এখানে পেলাম। ঠিক আছে? এ = কি পেয়ে গেলাম? ঠিক আছে? K1 K2/K3D। ঠিক আছে? এবার এই K1 K2 K3 সবগুলোর জায়গায় একটা এম ধরে, ঠিক আছে, ওইটাকে বসিয়ে দিতে পারি এম। তাহলে K1 K2 সব ধ্রুবক হলে এম এর মানটাও ধ্রুবক হবে। তাহলে এম, ঠিক আছে, সমানুপাতে 1/d। তাহলে তাদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার 5 অঙ্কটা করি। 5 অঙ্কটা করতে হবে। কি বলছে? এ সমানুপাতে এক্স সমানুপাতে ওয়াই, ওয়াই সমানুপাতে জেড, জেড সমানুপাতে এক্স। বলছে ভেদ ধ্রুবক। ঠিক আছে? তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে সেই একইভাবে এক্স = কি K1Y, ওয়াই = K2Z, জেড = K3X। ঠিক আছে? তাহলে এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে? এবার কী করবো? ঠিক আছে? এখানে K1 K3 লিখে দিচ্ছে, ভেদ ধ্রুবক একই জিনিস। তাহলে এদের তিনটেকে বলেছে তিনটে সমীকরণ। ঠিক আছে? তিনটে সমীকরণকে গুণ করে পাই। ঠিক আছে? 1 2 3 গুণ করে পাই। গুণ করার নিয়ম কী আছে? এই পাশেরগুলোকে গুণ করব আর এই পাশেরগুলোকে গুণ করব। ঠিক আছে? করে দিলাম x1 XYZ, এ পাশে K1Y, K2Z আর K3X করলে এটা চলে আসবে। ঠিক আছে? এ পাশে x1 কেটে x1 XYZ চলে আসলো। ঠিক আছে? XYZ কাটাকুটি করে দিতে পারবো। কাটাকুটি করলে K1 K2 এর মান 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটে গুণফল 1। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? পরের অঙ্কটা করে নিই। পরের দাগ 6 দাগ। ঠিক আছে? 6 থেকে আমরা কী করবো? ঠিক আছে? x + y সমানুপাত x - y। তাহলে দেখাও যে দেখাতে আমাদের কী বলেছে? x² + y² সমানুপাত xy। ঠিক আছে? এখানে x + y, x - y, ঠিক আছে, এটাকে ইকুয়াল টু করলে একটা কে নিয়ে চলে আসবে। ঠিক আছে? কেটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে? বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর এই জিনিসটা করলে কী হবে? কে এপাশে রেখে এই x/yটা নিচে নিয়ে চলে আসলাম। ঠিক আছে? x - yটা x + y নিচে নিয়ে আসলাম। এবার একটা নিয়ম হচ্ছে যে এইগুলো মানে এখন থেকে শুরু করে যত উপরে যাও, ক্লাসে যাও, এই নিয়মটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়াটা কেমন করে হয় দেখো। কী করবো? প্রথমে উপরের দুটোকে যোগ করবো। ঠিক আছে? উপরে আর নিচেরটাকে যোগ করবো, যে x + y, ঠিক আছে, প্লাস x - y, ঠিক আছে, প্লাস মাঝখানে দেখো প্লাস আছে, প্লাস। ঠিক আছে? আবার এখানে যা করবো আর নিচেও তা করবো। এখানে কে এর নিচে কি 1 আছে, কে, তাহলে সেখানে লিখে দিলাম K+1। এবার নিচেরটা কী করবো? আবার উপরেরটা, ঠিক আছে, উপরেরটা, ঠিক আছে, যোগ করবো, মাইনাস নিচেরটা করবো। নিচেরটা মাইনাস করেছি বলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে? আর এখানে K-1, ঠিক আছে, মানে A + B। ঠিক আছে? আবার নিচেও করবো A - B। ঠিক আছে? নয় নয় B - A না, কিন্তু B - A, এটা কিন্তু নয়। ঠিক আছে? A + B/A - B। ঠিক আছে? এখানে A এর মানে এর জায়গায় কী আছে? এখানে এর জায়গায় আছে x + y, আর B এর জায়গায় এখানে কী আছে? x - y। ঠিক আছে? বোঝাতে পারলাম? ঠিক আছে? এখানে কিন্তু ওই যে মাইনাসটা আছে না, এই যে মাইনাসটার জন্য, ঠিক আছে, প্রথমে মাইনাস দিয়ে তারপর প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখানে x/y = n ধরলাম। এই যে K+1, K-1টাকে আমরা আবার n ধরে নিয়েছি। ঠিক আছে? ওইটা ধ্রুবক হলে ওটা ধ্রুবক। তাহলে হয়ে গেল। তাহলে x = আমরা কী লিখতে পারি? ny। ঠিক আছে? ny লিখতে পারি। এবার আমাদের দেখাতে বলেছে এইটা সমানুপাতি, এটা সমানুপাতি মানে নিচে নিয়ে নেবো। ঠিক আছে? আমি বলেছি ব্যস্তানুপাতি মানে গুণ, সমানুপাতি মানে ভাগ। একটু আগে দেখিয়েছি। ঠিক আছে? x + y, x² + y²/xy। ঠিক আছে? এখানে x এর মানটা বসে দেবো দুই জায়গায়, y² কমন নিয়ে নেবো এখান থেকে, যে y² কমন নিয়ে নিলাম। ঠিক আছে? y² কমন নিলে এই y নিচে y কেটে গেল। ঠিক আছে? কেটে গেলে কী হচ্ছে? n² + y/n। ঠিক আছে? এটাকে আবার p ধরে নিচ্ছে। ঠিক আছে? ওইটাও ধ্রুবক হলে ওটাও ধ্রুবক। ঠিক আছে? অঙ্কের মধ্যে কিছু নেই, জাস্ট ধ্রুবকটা তোমাকে বুঝতে হবে। এটা বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কী লিখে পাবো? p লিখে দিচ্ছি, p(xy), আবার ইকুয়াল টু, আবার ভ্যারিজাস বা সমানুপাতিতে আসলে উল্টো করে দেবো। ঠিক আছে? হয়ে গেল x + x² + y² ভ্যারিজাস xy। ঠিক আছে? বোঝাতে পারছি? এতক্ষণে কীভাবে 6 দাগ করলাম।
ঠিক আছে, এবার ছয়টা, এবার ছয়ের দুয়েরটা কী করবো, দেখো সেম জিনিস আছে, ঠিক আছে, সেম জিনিস আছে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ভাইজাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা দেখাতে হবে, ঠিক আছে, সেই একই জিনিস, সেই ভাগ যোগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া যেটা বললাম, এটা ভালো করে শিখে নাও, ঠিক আছে। কী বলেছি, পরে করবো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, এখানে এ ইকাল টু ধরলাম এক্স মাইনাস ওয়াই, বি ইকাল এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে করলে কী হবে, আমি এখানে দেখিয়েছি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস হলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, নিচে হচ্ছে কী করবো বলো, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এগুলো ব্র্যাকেট মাইনাস করলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেটে রাখছে, এগুলো ব্র্যাকেটে রাখলে একটু সুবিধা হবে, নাহলে তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, এখানে আমি ব্র্যাকেটে রাখলাম, এই ব্র্যাকেটটা যখন তুলে নেবো, ঠিক আছে, ব্র্যাকেটটা তুলে নিলে কী হবে, এখানে মাইনাস হবে, তখন ব্র্যাকেটটা তুলে নিলে দেখাবো, আবার দেখাচ্ছি, ব্র্যাকেটটা তুলে নিলে দেখাবো এক্স প্লাস ওয়াই, যেহেতু প্লাস আছে সেহেতু কোনো ব্যাপার না, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, যে যখনই ব্র্যাকেটটা তুলে নেবো তখন এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, এখানে হচ্ছে ওয়াই ওয়াই কেটে যাবে, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স এক্স কেটে যাবে, ঠিক আছে, 2x/2y, এই দুটো থাকবে, এখানে 2 কেটে আলটিমেটলি পড়ে থাকবে x/y, ঠিক আছে, বোঝাতে পারছি, এবার যোগ ভাগ করলে x/y, আবার একে n ধরবো, এই পাশেও যা করবো, ঠিক আছে, ইকুয়াল টু এই পাশেও সেম পদ্ধতি করবো, এ পাশেও সেম পদ্ধতি করবো, ঠিক আছে, k + 1, ঠিক আছে, এখানে দেখিয়ে দিলাম k + 1, k - 1, n ধরে নিলাম, সেম জিনিস, ঠিক আছে, n 1, ঠিক আছে। এবার আমাকে কী প্রমাণ করতে দিয়েছে, যেহেতু সমানুপাতি প্রমাণ করতে দিয়েছে, সমানুপাতি কিনা, ঠিক আছে, এই যে সমানুপাতি কিনা, সেহেতু বাই করে লিখবো, ঠিক আছে, বুঝিয়ে দিয়েছি, যে বাই করে লিখে দিলাম, ঠিক আছে, বাই করে নিয়ে সেম জিনিস বসিয়ে দেবো, ঠিক আছে, যেটা আসবে সেটাকেও একটা পি বলে, ঠিক আছে, আবার ধরে নেবো, ঠিক আছে, এখানে পি ইকাল টু পি দেবো, আর সমানুপাতি চিহ্ন আনলে যা করতে হয় সে তোমাদের অনেকবারই বলে দিচ্ছি, ঠিক আছে। এবার 6/3 অঙ্কটা, ঠিক আছে, 6/3 অঙ্কটা কী হবে দেখো, সেম জিনিস, আবার যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া সেম জিনিস অমন করে বসাবে, আবার এম ধরেছে এটাকে, ঠিক আছে, এম ধরলেই অঙ্কটা আবার দেখো সেই একই জায়গায় চলে আসবে। এখানে আবার একটু কনফিউশন হতে পারো, এখানে বলে দিচ্ছে দেখো, কী বলে দিচ্ছে দেখো, এখানে এ বি পি কিউ সব হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এক্স ওয়াই বাদে সব হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এখানে দেখো কী লিখেছে, এম ইকাল টু এ এন প্লাস বি, এই যে যাটা, ঠিক আছে, ধ্রুবক হয়ে নিচ্ছে, সেম জিনিস, ঠিক আছে, ওখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ বি, তোমাকে প্রমাণ করতে পারছে এটা, ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কে এ বি লিখে দিচ্ছি। এবার কী করছে, এখানে দিচ্ছে এ প্লাস বি, এটা করতে বলেছে না, এ প্লাস বি ভাইজাস এ মাইনাস বি, এটা তোমায় দেখাতে হবে, কিন্তু দেখো এখানে আছে কি আছে, এটা স্কোয়ার আছে, ঠিক আছে, স্কোয়ার আছে মাথায়, ঠিক আছে, স্কোয়ার হিসাবে আছে, কিন্তু এখানে সেটা নেই, তো সেটা একটু বুদ্ধি করে করতে হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আসবে, ঠিক আছে। কী করেছে দেখো, এই জায়গাটা দেখো, ওরা বুদ্ধি করে কী করেছে, এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা বাই এটা করে একটা সূত্র আছে, সেটা পেয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো দিয়ে দিয়েছে, কী আছে কে এ বি, তাই স্কোয়ার বি স্কোয়ার জায়গায় লিখবো কে এ বি, ওখানে 2ab, এখানে -2ab, এখানে এবি কমন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কে প্লাস 2 কে মাইনাস 2, এবি কেটে গেল, কে প্লাস 2 বাই কে মাইনাস 2 বললো, তাহলে এটা দুটোর মাথায় স্কোয়ার আছে, ঠিক আছে, এটা হোল টোটাল নিয়ে একটা স্কোয়ার দেওয়াই যেতে পারে, ঠিক আছে, এই জায়গাটা আমি লিখতেই পারি এ প্লাস বি, ঠিক আছে, এ মাইনাস বি হোল টোটাল নিয়ে একটা স্কোয়ার দিতেই পারি, স্কোয়ার দিলে, ঠিক আছে, তারপরের লাইনটা কী আসবে, পরের লাইনটা আমি এমন করে লিখে দিতে পারি, ঠিক আছে, যে এই যে স্কোয়ারটা দিয়েছিলাম, স্কোয়ারটা ওপাশে গিয়ে এই যে রুট হয়ে গেছে, ঠিক আছে, রুট হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে আমরা এন ধরেছি, ঠিক আছে, এন, তাহলে এটা ভাইজাস এটা আমরা আরামসে বলে দিতে পারি, এতক্ষণ যে হিসাবে করলাম সেই নিয়মে, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি সাথে দুয়ের দাগেরটা কী দিয়ে বলেছে, ঠিক আছে, সাথে দুয়ের দাগেরটা কী বলেছে আরেকবার দেখে নিই, ঠিক আছে, কী বলছে এইটা, ঠিক আছে, এ কিউব প্লাস ও এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভাইজাস, ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এটা প্রমাণ করতে বলেছে, এখানে কে দিয়ে দিলাম একটা, কে একটা দিয়ে দিলাম, ঠিক আছে, ভাইজাস থেকে কে, ঠিক আছে। এবার কী বলেছে, এখানে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, এখানে যোগ ভাগ প্রক্রিয়া করেছে, সেম জিনিস, ঠিক আছে, উপরে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, ঠিক আছে, কে নিচে কিছু নেই, 1 ধরে প্লাস মাইনাস হলে এটা স্কোয়ার হয়ে দেখো এক্স ভাইজাস ওয়াই ফর্মেটা নিয়ে চলে আসলো, ঠিক আছে, এখানে সেখানে নর্মাল হিসাবে বসালেই অঙ্ক বেরিয়ে যাবে, ঠিক আছে, এটা ওইটা থেকে ওইটার মতো না, এটা একটু আলাদা, ঠিক আছে, আর যদি আমরা এক ভাবছিলাম তা আলাদা, ঠিক আছে। এখানে কী করতে হচ্ছে ভালো করে দেখানো, যোগ ভাগ প্রক্রিয়া আবার চেক করে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেই জিনিসটা এখানে যদি বসিয়ে দিই, আবার সেই এম হিসাবে ধ্রুবক বার করে নেবো, অ্যান্সার বার করে নেবো, ঠিক আছে। তোমরা না বুঝলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো 15 জন কৃষক, ঠিক আছে, 5 দিনে 18 বিঘা জমি
চাষ করতে পারে ভেদ তত্ত্ব প্রয়োগ করে, ঠিক আছে? বলে দিচ্ছে, তাহলে ভেদ তত্ত্ব হিসাবে করতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কৃষকের সংখ্যা আমরা এ ধরলাম, দিনের সংখ্যা বি ধরলাম, জমির পরিমাণ সি ধরলাম, ঠিক আছে? এখানে আমরা বার করতে বলেছি কি কত দিনে, দিন, তাহলে দিন হচ্ছে বি আমরা ধরেছি, তাহলে বিটাকে আমরা লেফট বা দিকে রাখার চেষ্টা করবো, তাহলে বি এর সাথে এ এর সম্পর্ক স্থাপন করবো। যদি আমাদের ধরো জমির পরিমাণ একই থাকে, ধরো জমির পরিমাণ এতটা একই আছে, এইবার যদি আমরা কৃষকের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে দিনের সংখ্যা কম লাগবে, ঠিক আছে? একটা বাড়লে একটা কমছে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আমরা 1/দিয়ে লিখি, ঠিক আছে? আবার এখানে বি এর সাথে সি, যদি আমরা কৃষকের সংখ্যা এক রেখে দিই, যদি দিনের সংখ্যা কৃষকের সংখ্যা এক রেখে, তাহলে বেশি দিনে ওরা বেশি জমি চাষ করবে, আর কম দিনে কম জমি চাষ করবে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে? এবার কী হলো, বি, তাহলে বি আবার সেই যে যৌগিক ভেদে সেই অনুসারে, ঠিক আছে? বি ভেজে সি বাই এ আমরা লিখে দেবো, যেখানে এখানে এ আর সি উভয় পরিবর্তনশীল। এইগুলো কিন্তু ঠিকঠাক লিখবে, বারবার বলছি, এইগুলি হচ্ছে এই অঙ্কের মেন ফান্ডা, তাহলেই বুঝবে পরীক্ষক তুমি বুঝেছো, নাহলে কিন্তু জিনিসটা অসুবিধা হবে, ঠিক আছে? এখানে কে নিয়ে চলে আসলাম আরেকটা, ঠিক আছে? এখানে প্রথম যে এই যে আমাদের একটা শর্ত দিয়েছে, সেখান থেকে কে এর মানটা বার করতে পারি, কে এর মান হলো 25/6। তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেখতে হবে আমাদের দিন কত দিন, বিটা বার করতে হয়েছে, বি ইকাল টু করেছি কে ইন্টু সি বাই এ, কে এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? সি এর মান দিয়ে দিয়েছে, সেখানে বি এর মান আরামসে 5, যেটা আরামসে বার করলাম।